বন্ধুরা, মাছের মাথা তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন। তো আজকে আমি একটু অন্যরকমভাবেই রান্না করব। তবে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে এইভাবে রান্না করলে। তো এই রান্নাটি রেসিপিটি ভাতের সাথে ছাড়া খাওয়া যাবে না, কারণ কাঁটা থাকে, তো রুটির সাথে খাওয়া যাবে না। তো চলুন সেই রকম একটি রেসিপি বানাবো আজকে। তো নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলুন দেখুন, আজকে আমি পেঁপে দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা দিয়ে একটি অসাধারণ রেসিপি বানাবো। তো চলুন দেখতে থাকুন বন্ধুরা, কীরকমভাবে বানাই। পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না যে কীভাবে বানিয়েছি। তো প্রথমে আমি পেঁপে আলু সেদ্ধ করে নেব। তার জন্য কড়াই আগে থেকে গ্যাসের মধ্যে বসিয়ে রেখেছিলাম। ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু পেঁপে দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো এই রান্নাটি খেলে সত্যি খুবই সুন্দর লাগে খেতে। তো একবার অবশ্যই তৈরি করে দেখবেন। তো দেখুন, ওখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার আমি মাছের মাথাগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নেব ভালো করে। তো লবণ হলুদটা ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিলে তো মাছের ভেতর ভালোভাবে ঢুকে যায় আর খেতেও খুব ভালো লাগে। তো দেখুন, এভাবে আমি হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। তো চ্যানেলটিতে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, অল নোটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা দেখতে পান। তো দেখুন, এখানে আমি কথা বলতে বলতে আমার আলু পেঁপে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটি কেমন হবে অবশ্যই কমেন্টে জানাবেন। তো পেঁপে আলু তুলে নিয়েছি। এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেব। তার জন্য কড়াই ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। তো ওর মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। তো এবার আমি মাছের মাথাগুলো লাল করে ভেজে নেব। তো দেখুন, এবার উল্টে নেব এক পিঠ। তো ভালোভাবে মাথাটা না ভাজলে তো আঁশটে একটা গন্ধ থাকবে। তো সেজন্য একটু ভালো করে আমি ভেজে নেব। তো দেখুন, এখানে আমার মাছের মাথাগুলো এইভাবে লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে আর অল্প একটু তেল দিয়ে দেব। তো এবার আমি ফোড়নে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দুটো, তেজপাতা আর 5 ফোড়ন দেব। এতে আর অন্য কোনো দেব না, জিরারও দেব না, কারণ 5 ফোড়নে প্রায় সবই জিনিস আছে, সেই জন্য 5 ফোড়ন দিলাম। তো অবশ্যই 5 ফোড়নটা এই রান্নাতে ব্যবহার করবেন, ভালো লাগবে। তো এবার আমি ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। তো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি আদা রসুন বেটে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আমি অল্প অল্প করে মশলা দিয়েই রান্নাটা করছি, আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই। তো দেখুন, এভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো, এবার দেব ঝাল লঙ্কার গুঁড়ো, অল্পই দেব। তো ঝালটা ঠিক আমাদের বেশি পছন্দ করে না, সেই জন্য অল্পই দিলাম। এবার আমি অল্প করে গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিলাম কালারের জন্য। তো এটা আপনারা স্কিপ করতেও পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি একটু দিলাম কালারের জন্য। এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি একটা টমেটো কেটে রেখেছিলাম ছোট ছোট করে, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে।
তোর মাছের মাথা দিয়ে পুঁই শাক করেছি, কুমড়ো করেছি, মুড়িঘণ্ট হয়েছে। তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবেই রান্নাটা করি, সেই জন্য আমি আজকে এই রেসিপিটা বানাচ্ছি। সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পেঁপে আলু সেদ্ধ করে রেখেছিলাম, তো ওটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার আমি মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম দুটো মাথা, তো ওটাও দিয়ে দেব। দিয়ে আমি খুন্তির দ্বারা, তো আমি অন্য কিছু ব্যবহার করব না, খুন্তি দিয়ে ভেঙে নেব। তো এক হাতে ক্যামেরা, এক হাতে খুন্তি নাড়ছে, খুবই অসুবিধা হচ্ছে, তো কিছু করার নেই। তো দেখুন এইভাবে আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে ভেঙে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি জিরা আর জিরা আর ধনে গুঁড়ো, জিরা ওই গুঁড়ি করে রেখেছি, আর 1 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য। দেখুন দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আপনারা চাইলে ঘিটাও ব্যবহার করতে পারেন, তো আমি আজকে ঘিটা দেব না। দেখুন এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি অল্প করে জল দেব, বেশি জল দেব না, একটু মাখা মাখা থাকবে রেসিপিটি, সেজন্য বেশি জল ব্যবহার করব না। দেখুন, তো ঘিটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে, তো আমি ঘিটা আজকে ব্যবহার করছি না। তো আপনারা চাইলে দিতে পারেন, ধনেপাতা দিতে পারেন। তো দেখুন রান্নাটা প্রায় আমার কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। দেখুন নামিয়ে নিয়েছি, এবার প্লেটের মধ্যে তুলে নেব। তো প্লেটের মধ্যে আমি পুরো এটা রেসিপিটা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা রেসিপিটি আর বড় করব না, তো রেসিপিটি এই পর্যন্তই। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, খারাপ বা ভালো যাই হোক, আর ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। ভালো থাকবেন, টাটা।